জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের কলম বিরতিতে স্থবির হয়ে পড়েছে রাজস্ব প্রশাসনের কার্যক্রম। গত বুধবার থেকে জরুরি সেবা ছাড়া নিয়মিত কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না। এতে ব্যাঘাত ঘটছে রাজস্ব আদায় এবং আমদানি রপ্তানি কার্যক্রমে। আজ রোববারও সকাল থেকে ৬ ঘন্টার কলম বিরতি কর্মসূচি চলেছে। সব স্তরের কর্মকর্তা কর্মচারী নিজ নিজ কার্যালয়ে উপস্থিত থাকলেও কোনো দাপ্তরিক কার্যক্রম করেননি। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির সিদ্ধান্তের প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই কলম বিরতি কর্মসূচি চলছে। তবে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে চলমান অচলাবস্থা সমাধানে আগ্রহের কথাও জানিয়েছেন কর্মকর্তা কর্মচারীগণ। তাদের অভিযোগ, এনবিআর সংস্কার কমিটির সুপারিশ উপেক্ষা করেই পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার এনবিআরকে দুটি আলাদা সত্তা, রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে ভাগ করে পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যা এনবিআর সংস্কার কমিটি সুপারিশ সঙ্গে সাংঘর্ষিক। পাশাপাশি তারা জানিয়েছেন, যৌক্তিক দাবি পূরণ হলে অতিরিক্ত সময় দিয়ে পেছানো কাজ দ্রুত সম্পন্ন করবেন। আন্দোলনকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে প্রস্তাবিত রাজস্ব অধ্যাদেশ বাতিল, এনবিআর সংস্কার কমিটির প্রতিবেদন প্রকাশ এবং এনবিআর কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠন, নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করে রাজস্ব ব্যবস্থার ব্যাপক সংস্কার। গত 12 মে রাতে সরকার রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 জারি করে, যার ফলে প্রায় 5 দশকের পুরনো এনবিআর বিলুপ্ত হয়। এরপর থেকেই রাজস্ব প্রশাসনের 3 শাখার কর্মকর্তারা ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।